যারা অন্যায় করছে ভাই তারা সিটি কর্পোরেশনের ভিতরে বলেন পৌরসভার ভিতরে গেটের ভিতরে ঢুকতে পারবে না ভাই। 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী সকলে পালিয়েছে। এই যে পালানোর ঘটনাটা, আপনার কাউন্সিলর আমরা দেখেছি সকল কাউন্সিলর পালিয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে, কেউ আত্মগোপনে চলে গিয়েছে। সকল কাউন্সিলর না, সকল কাউন্সিলর না, যারা ধরেন আওয়ামী লীগ করছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা করছে, তারা তো নিজেরাই চোরেরা ভাগিয়া গেছে। যারা আছি আমরা, তাহলে তো আমরা তো পলাতক থাকতাম। জানের মায়া তো সবার আছে। আজকে যদি আমি দোষী হইতাম, এই দেশের জনগণেরা আমাকে যেখানে পাইবে এখানে মারবে। আমরা তো পলাইয়া যাই নাই। আমরা চাই আমাদেরকে আমার জনগণ কোন স্বার্থে আমাদেরকে পুনর্বহাল করা হোক ভাই। আর নাইলে আমরা আন্দোলন, আমরা এখনো পর্যন্ত এই সরকারের প্রতি সম্মান জানাই। যে সরকার আমরা বসাইছি সেই সরকারেও সম্মানিত করতে চাই না। এই সরকারের সাথে আমরা হাতে হাত মিলে কাজ করতে চাই দেশের জনগণে। আজকে এখানে আসছি, একটা মহিলা ফোন দিয়ে বলছে আপা পানি নাই। এই যে সার্ভিস, একটা মহিলা যাইতে পারে না, পুরুষের কাছে সবসময় যাইতে পারে না ভাই। অনেক সুখ দুঃখ আছে, আমাদের কাছে শেয়ার করে। একটা পিসার, ওই যে ওয়ারিশার সার্টিফিকেট, প্রত্যয়ন ভাষা সার্টিফিকেট, জন্ম নিবন্ধন বার্থ সার্টিফিকেট, তারপরে ওই যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, এসব থেকে যে জনগণের চাইতে আমরা সাথে বিচ্ছিন্ন করে দেওয়া, এটা একটা দেশের চাকা বন্ধ করে। এই এখন আপনাদেরকে যদি পুনর্বহাল করতে হয়, পাশাপাশি আওয়ামী লীগের যারা ছিল সমর্থিত তাদেরকেও তো পুনর্বহাল করতে হবে, তখন সরকার কি করবে? না, এদের যারা দোষী তারা এই দেশে কিভাবে আসবে? তারা বয়ে আসবে না ভাই, বয়ে আসবে না। যারা আওয়ামী লীগের দোষর ছিল, যারা অন্যায় করছে ভাই, তারা সিটি কর্পোরেশনের ভিতরে বলেন পৌরসভার ভিতরে গেটের ভিতরে ঢুকতে পারবে না ভাই। আমরা দেখেছি যে বিগত সরকারের সময় কাউন্সিলররা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, অবৈধ সম্পদ গড়েছে। হ্যাঁ, আপনারা কেমন সম্পদ গড়েছেন? না ভাই, আমরা কোনো কাউন্সিলরে অবৈধ কোনো সম্পদ নাই। 30,000 35,000 টাকা সম্মানী বেতা পাইয়া কি অবৈধ সম্পদ আমরা করব? কোন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আছে? যার বিরুদ্ধে অভিযোগ হবে সে সাজা পাবে। এটার জন্য তো দুর্নীতি দমন কমিশন আছে, তারা তদন্ত করবে। আমি যদি আজ কোনো দুর্নীতি করি, হাতে নাতে ধরা পাই, আমি সাজা আমার বুক করতে হবে। তাহলে আপনারা চাচ্ছেন যে আপনাদের এই যে সামনে একটা নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন, আপনারা কি জাতীয় নির্বাচনের আগেই আপনাদের পুনর্বহাল চাচ্ছেন কিনা? সরকার কোন নির্বাচন আগে দিবে পরে দিবে এটা একান্ত সরকারের বিষয়, দেশের পরিস্থিতির উপর নির্ভর করে। আমরা তো এটা বলছি না এখন নির্বাচন তখন নির্বাচন। এটা হলো দেশের রাজনীতির পরিবেশ যেটা হবে, এটা রাজনীতির বিষয়। আমরা কোন যদি আমি বিএনপি করি, এখন তো বহিষ্কার। আমরা স্বতন্ত্র হিসাবে অন্য দলের কাউন্সিলর যারা আছে, আমরা চাই আমরা পুনর্বহাল করা হোক। আর যেটা নির্বাচন হয় আমরা নির্বাচন করব, সমস্যা নাই। যদি জাতীয় নির্বাচন দেয়, আমার পছন্দের দলের সাথে আমি কাজ করব। এটা তো স্বাভাবিক বিষয়। সেটা হচ্ছে এই যে বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের সময় আপনারা বলছেন এখন আপনারা বিএনপি পন্থী। আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি কেউ বিএনপি পন্থী মাঠে ছিল না, নির্বাচনের মাঠে ছিল না। আপনারা কিভাবে নির্বাচিত হয়েছেন সেই সময়? আমরা নিজস্ব, আমরা তো নতুন একটা নির্বাচিত প্রতিনিধি, এই যে কাউন্সিলর আপনারা নতুন পাবেন না, নাইলে একবার না 2 বার 3 বারের নির্বাচিত কাউন্সিলর, নাই 5 বারের কাউন্সিলর, নাই 6 বারের কাউন্সিলর। আপনি নতুন কোনো কাউন্সিলর পাবেন না ভাই। আমরা 2003 সাল থেকে নির্বাচিত। আমার ছিল সিটি কর্পোরেশনের পুরানা কাউন্সিলর। হ্যাঁ, নতুন কাউন্সিলর আসছে, নতুন ওয়ার্ড নির্ধারিত হয়েছে, এই জন্য নতুন কাউন্সিলর আসছে। আমরা বেশ মানে 85% আমরা পুরান কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছি। আমরা জনগণ, আমরা এলাকার জনগণরা আমাদেরকে এই এলাকার বউ, এই এলাকার মেয়ে হিসাবে ভোটটা দেয়। আমরা তাদের ঘরের দরজা থেকে ভোট ছাইয়া নিয়ে আসি। তারা আমাদেরকে চিনে, প্রশাসক চিনবে না তারা, আর প্রশাসক তাদেরকেও চিনবে না। আজকে আপনি হলেন কোথায়, আপনার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, আপনি কি সিলেটে যেয়ে সিলেটের জনগণ চিনবেন না। আমার জনগণ, আমার এলাকা আমি চিনবো, আমি জানবো। এটাই তো বাস্তবতা ভাই।
আপনারা এখন আপনাদের পুনর্বহাল চাচ্ছেন, সাধারণ জনগণের কথা বলছেন আপনারা যে সাধারণ জনগণের সমস্যা হচ্ছে, সাধারণ জনগণ তো আপনাদেরকে চাচ্ছে না। আমরা তো আমাদের জনগণ চাই আমাদের সাথে আন্দোলন নামতে, আমরা না বলি উচ্ছৃঙ্খলা তো দেশে সবাই যদি আমরা উচ্ছৃঙ্খলা করি সেটা সুন্দর দেখায় না ভাই। আমরা জনগণের প্রতিনিধি, আমরা তাদেরকে বিনা টেকায় তো আমরা তো কোনো সম্মানই, এখন তো আমরা কোনো সম্মানই পাচ্ছি না, তারপরে আমরা জনগণের সেবা দিয়ে যাচ্ছি। হয়তো আমরা সিগনেচার করতে পারতেছি না, এটাই তো, আমরা সেবা তো দিয়ে যাচ্ছি। তাই আমরা যদি বলি জনগণের কানকে উস্কানি মূলকের কোনো কথা বলে তো আওয়ামী লীগের সুযোগ পাবে। এই জন্য তো আমরা সরকারের সম্মান অক্ষুণ্ণ হোক, আমরা তা চাই না। আমরা চাই এই সরকারের সাথে কাজ করার জন্য করতেছি। ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত করার পরেও তারা বহাল আছে, তাহলে তারা বহাল আছে তো আমরা হিংসা করতেছি না, তাহলে আমরা কেন বাতিল হবো ভাই? এটা করলে এটাই তো একটা বৈষম্য বিরোধী আচরণ। 14-15 বছর থেকে আমরা বৈষম্য, এখনো বৈষম্য থাকবো।